বাপেরা, নজওয়ান তরুণেরা, বিশ্বজুড়ে নতুন করে যাবার অশান্তির বীজ রোপণ হতে লেগেছে। পৃথিবী জুড়ে আবার সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়েছে। পৃথিবী জুড়ে আবার মানবরূপী পশুগুলো মাথা চাড়া দিয়েছে। পৃথিবীর জমিনে আবার হিংস্র মানুষগুলো আবার তারা মাথা চাড়া দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এটা কোনো নতুন নয়। যুগে 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 এরকম ঘটনা ঘটেছে। আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া এসেছিল, ঈসা নবী চলে যাওয়ার পর 500 বছর আর কোনো নবী আসেনি। এই না আসার দরুন পৃথিবীর জমিনে জালিম গুলো মাথা চাড়া দিয়েছিল। পৃথিবীর জমিনে সন্ত্রাস গুলো মাথা চাড়া দিয়েছিল। পৃথিবীর জমিনে নারী দেহ শোষণকারী গুলো মাথা চাড়া দিয়েছিল। পৃথিবীর জমিনে নররাক্ষস পশুগুলো মাথা চাড়া দিয়েছিল। আমার নবী পাক দুনিয়া জমিনে এসে তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। পৃথিবীর অসহায় গরিব দুঃখী মানুষগুলোকে তাদের হাত থেকে বাঁচিয়ে এই পৃথিবীর বুকে শান্তি, সাম্য, ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। সেই দিন থেকে তাদের একটা রাসূলের উপরে রাগ হয়ে আছে। ধারাবাহিকভাবে ওই লাইনের মানুষ যারা নারীকে ভোগের জিনিস মনে করে, যারা সমাজকে গোলাম বানাতে চায়, যারা গরিবের রক্তকে চুষে খেতে চায়, যারা সমাজের বুকে সন্ত্রাসী করতে চায়, তারা যুগে যুগে আমার নবী ও নবীর ইসলামের বিরোধী সেই দিন থেকে করে করে আসছে। কেন? তাদের পৃথিবী জুড়ে যে সাম্রাজ্য অন্ধকারের তৈরি করেছিল, আমার নূর নবীর ওসিলায় আল্লাহ ভেঙে চুরমার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে রাগটা কাদের বুঝে আসছে? যারা মানবরূপী পশু, যারা রক্ত পিপাসিত মানুষ, যারা দাঙ্গা পছন্দ করা মানুষ, যারা খুন, অত্যাচার, নারীর দেহকে ভোগ করাকে পছন্দ করা মানুষ, এই শ্রেণীর মানুষ হলো আমার নবীর দুশ্মন। কথা মাথায় ঢুকছে? তারা নতুন করে আবার মাথা চাড়া দিয়েছে। তাই তারা বিভিন্ন ভাবে চক্রান্ত করছে ইসলামকে ক্ষতি করার। মনে রাখবেন, যুগে যুগে এরকম মানুষ মাথা চাড়া দিয়েছিল। এই পৃথিবীর জমিনে চিঙ্গিস খান বলে একজন এসেছিল। 1 লক্ষর উপরে নারীর ওপরে জুলুম অত্যাচার করেছিল। এই চিঙ্গিস খানের হাতে 1 কোটির উপরে মুসলমানের হত্যা হয়েছিল। এই চিঙ্গিস খানের হাতে হাজারো হাজারো মুফতি মৌলানাকে হত্যা করে দিয়েছিল। এত বড় জালিম অত্যাচারী, সে চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। কেন? ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে, সে দাসত্ব প্রথা চালু করতে চেয়েছিল। রাজা চিঙ্গিস খানের সবাই গোলাম হবে, তার উপাসনা করবে, তার অন্যায়কে কেউ অন্যায় বলতে পারবে না। আরে আমার নবীর ইসলামকে মিটাতে সে চেয়েছিল। কেন? ইসলাম এখনোর বিরোধিতা করে থাকে, এই জন্যে তারা চেয়েছিল। কিন্তু এত মানুষকে মারার পরও চিঙ্গিস খান মিটে গেছে, কিন্তু পৃথিবীর জমিনে 250 কোটির ওপরে ইসলাম মান্যওয়ালা আজও আছে। এরকম নমুনা যুগে যুগে এসেছে বাবা। এতে ঘাবড়াবার কিছু নেই, এতে প্রস্তুত হতে হবে। কি প্রস্তুত? পারমাণবিক বোমা তৈরি করতে হবে? কথা বলছি তো। AK-47 লিস্ট হবে নাকি? না, কিচ্ছু লাগবে না। শুধু হুজুরের গোলামের মতো গোলাম হয়ে যাও। কথা কিছু বুঝলে? তুমি ভাববে এটা হয় কি করে? হ্যাঁ, এতে তোমার ভেতরে একটা ইমানের পাওয়ার হবে। আর এই ইমানের পাওয়ারটা এত শক্তিশালী, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও 800 বছর পর, এক ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, 800 বছর হয়ে গেছে। 800 বছর পর তিনার শহরের ওপরে যখন আমেরিকা বোম মারছিল, হাজারো লাখো মিসাইল মেরেছে,
একটাও ফাটেনি। কেন? ওই বাগদাদের জমিনে গৌস পাক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের হিন্দুস্তানে গৌস পাকেরই আওলাদ, ওই পরিবারেরই সন্তান সুলতানে বাদশাহ গরিবের নওয়াজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঘাবড়াবার কিছু নেই, শুধু আমরা যে ভুল করছি ভুল থেকে শুধরে যাও। আমাদের ভুলের মধ্যে একটা ভুল হলো এই যে বাচ্চাদের হাতে ফোন। এই দেখেন, দেখছেন, ওকে কেউ বলে পাঠিয়েছে ফোনটা নিয়ে যা, তুই নুকিয়ে নুকিয়ে করবি। দেখুন ওইটুকু ছেলে হাতে। আপনারা এই বিষয়টা নিয়ে হাসলেন কেন? এটা তো অন্যায়, কিন্তু হাসার জিনিস নয়। অন্যায়কে নিয়ে হাসতে হয়? কার ফোন এটা? বলো কার ফোন? এরকম করুনি, ছেলেগুলোকে নিজে হাতে ক্ষতি করুনি। এটা তোমাদেরই তো ভবিষ্যতীরা। এদেরকে ফোন দিচ্ছিরা কি বোঝে? তোমার এই ছেলেগুলো আগামী দিন কারো দরওয়ান হবে, কারো ঘরের মেথর হবে, কারো জুতো পালিশ করবে। আর শুনছেন তো নাকি, আর তোমারই ঘরের পাশে দেখবে কেউ ভিআইপি হয়ে মার্সিডিজ বিএমডব্লিউ চেপে বেড়াচ্ছে, আর তোমার ছেলে পায়খানা পরিষ্কার করছে। তোমার ছেলের এই অবস্থাটা হলো কেন? তুমি গার্জেন, তুমি করিয়েছো। তোমার ছেলেকে ধ্বংস তুমি করেছো। কেউ নসিব মরালে দুনিয়ায় আসে না, আল্লাহ সবাইকে নসিব বলা করেই পাঠায়। আমরা নিজে হাতে করে নিজেদের নসিবকে টুকরো টুকরো করি। তার নমুনা একটাই, মোবাইল দেওয়া। এই মোবাইলের জন্য ছেলেদের স্বাস্থ্য কোনো ক্ষতিকারক হচ্ছে, ছেলেগুলোর বাড়ন্ত কমে যাচ্ছে, সেইভাবে বড় হচ্ছে না, লম্বা চওড়া তাকতলা ছেলে মেয়ে হচ্ছে না। তারপরে ব্রেনের রস শুকিয়ে যাচ্ছে। তাহলে ব্রেনের রস যদি শুকিয়ে যায় তো পড়াশোনা কি করবে বলে? যাক, বললাম একটু আপনাদেরকে আপন মনে করি বলে। হয়তো অনেকে মনে মনে ভাবতে পারেন, আরে আমার টাকায় আমায় ছেলে দিত, তোমার অত জ্ঞান দিতে হবে না, এরকম ভাবতে পারে। কিন্তু যারাদেরকে আপন মনে করি তাই বলি, এই দুনিয়ায় তো পৃথিবীতে বাপ একটা জিনিস যে কোনোদিন সন্তানের কাছে ভালো হতে পারেনি। কি ভুল বললাম? অথচ সারা জীবন বাপ কোনোদিন সন্তানের খারাপ চাই না। এই পৃথিবীতে এই একজন ব্যক্তি যিনি চায় যে আমার থেকেও আমার বাচ্চা বড় হোক, নিঃস্বার্থে একজনই চায় যে আমার থেকে আমার বাচ্চা বড় হোক। বাকি কেউ চাই না যে আমার থেকে কেউ বড় হোক। তোমার মায়ের পেটের ভাইও চাই না, এটা বাস্তব বলছি। সহ্য করতে পারবে কিনা পারবে পরের কথা। মায়ের পেটের ভাইও চাই না যে আমার ভাই আমার থেকে বড় হোক। একমাত্র আব্বা চাই যে আমার বাচ্চা আমার থেকে যেন বড় হয়। তাহলে আপনি যদি আপনার বাচ্চাকে আপনার থেকে বড় চান, তাহলে আপনি কি চাইছেন? আপনি পরের জমিনে চাষ করেন, বা নিজের 2-4 বিঘা আছে চাষ করেন, বা লেবারি করেন, ধান মজুরি করেন। মুসলমান তো গরিব রে বাবা, আপনার ছেলেটা করুক চাইছেন কেন? আপনার ছেলে কি জজ হতে পারে না? আপনার ছেলেকে আইপিএস অফিসার হতে পারে না? আপনার ছেলেকে ডিএম বিডিও হতে পারে না? মুসলমানের ঘরে জন্ম হয়েছে বলে আপনার ছেলের কি কপাল ফাটা? কপাল তো আমরা ফাটাচ্ছি আমাদের বাচ্চাদের। কেন আপনার ছেলে আগামী দিন নিজের রাষ্ট্র পরিচালনা করবে, তার জন্য বড় বড় এমপি মন্ত্রী হতে পারে না? ইসলাম যখন ইজাজত দিয়েছে তাহলে হওয়াতে অসুবিধা কোথায়? কিন্তু না, আমরা নিজেরাই আমাদের বাচ্চাদের কপাল আমরাই ফাটিয়েছি। আজকে ফাটাতে ফাটাতে এমন জায়গায় নিয়ে চলে এসেছি, আগামী দিন আমাদের বাচ্চারা মসজিদ পাবে কি সন্দেহ, মাদ্রাসা পাবে কি সন্দেহ, কোরআন পাবে কি সন্দেহ। তোমার কবরটা যে কোথায়, যেটু যাই জিয়ারত করেছি, দাদর কবর, বাপের কবর, কবর থাকবে কি সন্দেহ। হয়তো পুরানো সিস্টেম চালু হয়ে যাবে। আমি আমার জন্য চিল্লাইনি, আমি আমার জন্য চিল্লাইনি না। আব্বাস সিদ্দিকী তুমিও তো পুড়বে, হ্যাঁ আমি তুমিও তো মরবে, কিন্তু আমি মরবো ঠিক, ইনশাল্লাহ পুড়বো না। কেন? রুহের জমিনের উপরে আসমানের নিচে এমন কোন মা তার বেটা পয়দা দেয়নি যে নবীর বংশের আওলাদকে পুরাতে পারবে। কথা বুঝে আসছে? কিন্তু আপনাদের কি হবে ভাবুন আমার ভাইয়েরা।
ভাবুন, খারাপ নেবেন না। আমরা সেই ঘরের উত্তরসূরি, আমরা সেই বংশের আওলাদ। আমি খারাপ হতে পারি, আমার খুনের একটা পাওয়ার আছে বাপ ভাই, আমার খুনের একটা পাওয়ার আছে। আমার গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে এসেছিলেন, খানদানের দিক দিয়ে উনিও, ওনার খানদানও আমি, খানদানের দিক দিয়ে আওলাদ আর বংশ, কথা বুঝে আসছে, বংশের দিক দিয়ে সব কোরাইশ। আমার গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে এসেছিলেন, তখন এই হিন্দুস্তানে মানুষ পাওয়ারের উপাসনা করত। পাওয়ার, পাওয়ার বোঝেন? ক্ষমতা, ঝড়, বাজ, আগুন, তুফান, সব পাওয়ার। পাওয়ার দেখলেই মানুষ তার কাছে নত হয়ে যেত। এসব কাল্পনিক বিশ্বাস ছিল মানুষের। মানুষ মানুষকে খোদা বলে মানত, প্রভু বলে মানত। কোনো মানুষ যদি পাওয়ারফুল মানুষ হতো, তার কাছে গিয়ে মাথা নত করে দিত। কিছু মানুষ যদি চমৎকার দেখাতো, চমৎকার বোঝেন না, জাদু, জাদু বোঝেন তো নাকি, চোখের ধোঁকা, তাকে বলতো প্রভু, এটা এটা খোদা। এই সব উপাসনা হতো। কথা বুঝে আসছে? এক কথায় অন্ধকার ছিল, শিক্ষার কোনো আলো ছিল না, সভ্যতা ছিল না, ইনসাফ ছিল না, ইনসানিয়াত ছিল না, মানবতা ছিল না, মনুষ্যত্ব ছিল না। আরেক গরিবের গলায় ঘুন্টি ঝুলানো থাকতো, ঘুন্টি। নাপিত, নিচু জাত, কথা বুঝে আসছে? তাদের ঘুন্টি ঝুলিয়ে রাখতো, বলতে কোনো নিচু জাত, ছোট লোক, এদের মুখ দেখলে অশুভ হবে, এই সব ধারণা ছিল তাদের। আমার গরিবের নওয়াজ এসে বললে, এ কি মানুষ মানুষের মধ্যে বিভাজন? মানুষ কখনো মানুষের মুখ দেখলে অশুভ হয়? মানুষ মানুষকে ছুলে কখনো অছুত হয়? তুইও মানুষ, ইও মানুষ। সৃষ্টিকর্তা একে ধনীর ঘরে জন্ম দিয়েছে, একে গরিবের ঘরে জন্ম দিয়েছে। একে গরিব করে পরীক্ষা নিচ্ছে, তোকে ধনী করে পরীক্ষা নিচ্ছে। এভাবে বিভাজন কেন? আমার গরিবে নওয়াজ পুরো হিন্দুস্তানের মানুষকে বুঝাতে লাগলো। কথা বুঝে আসছে? এবং গরিবে নওয়াজের দ্বারা কিছু কারামত ঘটেছিল। নবীদের দ্বারা মোজেজা হয়, ওলিদের দ্বারা কারামত ঘটে। আর ঘটাবার মালিক কে? জোরে বলুন। পাওয়ার আল্লাহ, পাওয়ার আল্লাহ। আমার গরিবে নওয়াজ একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, আর একদল মানুষ আগুনের উপাসনা করছে। একটা আগুনের কুণ্ডু তৈরি করেছে, করে সেই আগুনকে ঘিরে তারা আগুনের উপাসনা করছে। গরিবে নওয়াজ যে বলছে, তোমরা কি করছো এখানে? তারা বলছে, আমরা আগুন খোদার উপাসনা করছি। শুনছেন তো নাকি? আগুন খোদার উপাসনা করছে। খোদা তো একটা ভাই, তাই তো নাকি? না দুটো না তিনটে? তারা বলছে আগুন খোদার উপাসনা করছি। গরিবে নওয়াজ বললেন, কত বছর করছো? তারা বলল 40 বছর। গরিবে নওয়াজ বলছে, 40 বছর যে খোদার উপাসনা করছো, নিশ্চয়ই সে খোদা তোমায় ভালোবেসেছে। কি? আরে 70 বছর ধরে একটা লোক, আমার খোদা, আমাদের খোদা, কায়নাতের একমাত্র মালিক, আল্লাহর নাফরমানি করেছিল। 70 বছর পর একদিন ভুল করে শুধু বলেছে সামাদ। সে সামদ বলে একটা নকল খোদার উপাসনা করত। একদিন ভুল করে সামদ না বলে বলেছে সামাদ। আমার আল্লাহ সারা দিয়েছে। বল বান্দা কি হয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তুমি যখন 40 বছর আগুনের খোদা তোমার বিশ্বাস উপাসনা করছো, তাহলে নিশ্চয়ই মহব্বত হয়েছে। তাহলে হাত, আগুনের একটু হাত দাও, আগুনের খোদা পুড়াবে না, তোমার যে বিশ্বাস, হাত দাও। তারা বলছে, কিরকম কথা ফকির সাহেব বলছো, সুফি সাহেব বলছে, হয় কখনো? আগুনের কাজ তো পুড়িয়ে দিবার। যখনই বলেছে আগুনের কাজ তো পুড়িয়ে দিবার, গরিবে নওয়াজ বলল, আগুনের ক্ষমতা নেই কাউকে পুড়াতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথাই কথাই তর্ক এসে গেছে। তারা 40 জন বলছে, তাহলে আপনি হাত দিয়ে দেখান। গরিবে নওয়াজ বলছে, আমি তো কোনো দিনের জন্য ভুলেও আগুনের খোদার উপাসনা, আগুনকে খোদা বলে মানি না, তার উপাসনা করি না। তোমরা তো করো, আমি তো করি না। আমায় বলছো কেন? না, আপনি তো বললেন আগুনের ক্ষমতা নেই পুড়াবার, তাহলে দিয়ে দেখো। গরিবে নওয়াজ বলছে, দেখতে যখন চাও দেখো। 2 ধরনের রায়াত আছে। একটা পাশে বাচ্চা তাদেরই ছিল, গরিবে নওয়াজ তাদের বাচ্চাটাকে নিয়েছে, আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আগুনে ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
সব চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, আমাদের বাচ্চাটা মরে গেল, কোথা থেকে এই মুসলমান এলো, সে মরে মরুক গে যাক। কি আহারে, মুসলমান মরে মরুক গে যাক। মুসলমান মারতে গিয়ে ভিখারি হয়ে যাচ্ছে, কোনো হুঁশ নাই। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? মুসলমান মারতে গিয়ে আলু পেঁয়াজ তেল লঙ্কার দাম কোথা যাচ্ছে দেখছো তো? কি মুসলমান মারার খুব শখ, লাস্টে ইট চেটে খেতে হবে। বুঝতে পারছেন না? পারেননি? পাথর চেটে খেতে হবে। তো সেই দিন বলল, চিৎকার চেঁচামেচি দিয়ে অনেক লোক জড়ো হয়ে গেছে। কি গো, কত কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, আমি কি আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোনের জন্য আমি কথা বলবো না? এটা তাহলে আমি যদি না বলি, আমি কি মানুষ? যে তার বাপের জন্য কথা বলে না, যে তার মায়ের জন্য কথা বলে না, যে তার বোন ভাইয়ের জন্য কথা বলে না, আপনারা কি আমার মা বাপ ভাই বোন নয়? তাই তো আমি আমার নবীর উম্মতদের জন্য কথা বলবো, এটা তো আমার মনুষ্যত্ব। কিন্তু আমি ভুল বলছি কি? আমি আপনাকে ভালোবেসে কারোর গলা জবাই করছি কি? আমি আপনাকে ভালোবেসে কারোর বুকে লাথি মারছি কি? আমি আপনাকে ভালো বলতে কি অন্য কাউকে আঘাত করছি কি? না। কিন্তু যে আপনাকে মারতে যাবে, ক্ষতি করবে, আমি তো ডিফেন্সে দাঁড়াবো নাকি? কেন? আমার মা এটা, আমার বাপ এগুলো, আমার মা এগুলো, আমার ভাই এগুলো, আমার বাপ, ছোট ছোট ভাইপো এগুলো, আমাদের আত্মীয়রা। এদের সঙ্গে আমার আত্মীয়তা করেছে কে? মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাংলার বুকে আত্মীয়তা করে দিয়েছে মুহাম্মদ রাসূলেরই আওলাদ মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর যে কোনো জায়গায় আমার নবীর গোলামের উপরে কিছু হলে আমি বলবো, কেন? তার আমার আপন। তো ভাইয়েরা আমার, গরিবে নওয়াজ দীর্ঘক্ষণ আগুনের মধ্যে বাচ্চা গেলে চলে গেছে, কোনো খবর নেই। বিশাল আগুন, চারিদিকে সব হই হই, লোকজন জড়ো হয়ে গেছে। কি হয়েছে? সবাই এসে জিজ্ঞেস করে কি হয়েছে? আরে এক মুসলমান এসে এই বলেছিল, এই বলেছিল, আরে আমাদের বাচ্চা গেলে চলে গেছে। পুরে ছাই হয়ে গেল, এতক্ষণ পুরে ছাই হয়ে গেল। আরে লিয়াই পানি টানি কোথায় গেছে? তখন তো এত সিস্টেম নাই রে বাবা, এত সিস্টেম নেই তো দমকল চলে আসবার, এলেও তো অনেক সময় লাগবে। কিছুক্ষণ পর গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হামাস সুলতান, ইনাকে ছাড়া কাউকে সুলতান বলে ভারতের মানি না আমি। আপনারা মানেন নাকি? আমি ইনাকে শুধু সুলতান মানি। হিন্দুস্তানের এই একজন বেতাজ বাদশাহ, আজকেও তিনি বাদশাহ, আজকের হিন্দুস্তান তিনিই চালাচ্ছেন, এটা আমার ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? না তো ভাইরা আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর কাপড় ঝাড়তে ঝাড়তেই বাচ্চাটা নিয়ে বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা, আচ্ছা গরিবে নওয়াজ নাই আল্লাহর ওলি, নবীর আওলাদ, নবীর ঘরের ছেলে, তিনি নাই পড়ে নে, ওই বাচ্চাটা তো সে তো মুশরিকের বাচ্চা, সে পড়ে নে কেন? কার কোলে আছে দেখতে হবে তো, কার জিম্মায় আছে দেখতে হবে তো, কার দায়িত্বে আছে দেখতে হবে তো। এ থেকে বোঝা যায় আল্লাহ ওয়ালাদের দায়িত্বে যদি থাকো, এক মুশরিকের বাচ্চা যদি না পড়ে, তাহলে তুমি আমি যদি ওলি আল্লাহদের দায়িত্বে থাকি, আল্লাহ জাহান্নামও তোমাকে আমাকে পোড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাই তো বলি দাদা হুজুরকে মজবুত করে ধরবেন। যাক, সেই গরিবে নওয়াজের এই চমৎকার দেখে, এই কি বলে চমৎকার নয়, নাউজুবিল্লাহ, এই কারামত দেখে গরিবে নওয়াজের হাতে ওই 40 জন মানুষ গরিবের নওয়াজের পায়ে সেজদায় পড়ে গেছে। আপনি হলেন আমাদের খোদা। কেন? তখনকার লোক পাওয়ার দেখলে উপাসনা করত। শুনছেন তো? আপনি আমাদের খোদা। গরিবে নওয়াজ বলছেন না, আমি তোমাদের খোদা নয়। এ আগুনও তোমার খোদা নয়, এ সূর্য তোমার খোদা নয়, এ পাহাড় তোমার খোদা নয়, এ আসমান তোমার খোদা নয়, এ চাঁদ তোমার খোদা নয়, এ সাগর তোমার খোদা নয়। খোদা তো একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি জমিন আসমান এবং এর মধ্যে যা আছে সব বানিয়েছেন। তিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ, যিনি এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়,
নয়, অর্থাৎ পয়দা নয়, তিনার থেকেও কেউ পয়দা নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই, তিনি হলেন খোদা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি প্রকৃত আগুন থেকে বাঁচতে চাও, এই আগুনের উপাসনা না করে আগুন যিনি সৃষ্টি করেছেন না, কথা বুঝে আসছে? পড়াও, হাত দাও। তা হাত যখন দিচ্ছে তখন তারা একে অপরকে বলছে তুই দে তুই দে তুই দে। তা গরিবে নওয়াজ বলছে 40 জন একসাথেই হাত দাও। তারা হাত দিয়েছে, তাড়াতাড়ি বার করেছে, দেখছে একটা পশমও তাদের পড়ে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিদের সোহবতে থাকা দরকার আছে না? না। এখন নতুন করে আমার দেশেতে আবার একদল লোক সেই গরিবে নওয়াজের রওজা মাজারকে নিয়ে বিভ্রান্ত করতে চাইছে, জানেন তো নাকি? মানে এদের খুব বার বেড়েছে, এবার জাহান্নামে যাওয়ার সময় হয়ে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? খুব বার বেড়ে গেছে, সেই নিয়ে এখন মাথা চাড়া দিয়েছে। আরে 800 বছর আগের কথা, সেই 800 বছর আগে গরিবে নওয়াজ ওই জায়গাতে আল্লাহর হুকুমে তিনি সমাহিত হয়ে আছে। কেউ যদি দাবি করে এখানে এই ছিল এই ছিল এই ছিল, তাহলে পুরো কায়নাতটাই তো আমাদের আল্লাহর। কথা বুঝে আসছে না? নাই? তাহলে মুসলমান যদি দাবি করে তাহলে অসুবিধা হবে না? হবে না। কিন্তু না, আল্লাহ আমাদেরকে শিখিয়েছে খবরদার আমার সৃষ্টির উপরে জুলুম করো না। তাই সে যেই হোক, যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক, আমরা কাউকে অছুত মনে করি না। কারো থাকা যাবে না, আমি শুধু থাকবো, কারো বাঁচার অধিকার নেই, সব আমার হয়ে যাবে, এই কালচার আমার ইসলাম আমাদেরকে দেয়নি। তাই আমরা কখনো কথা বলতে পারিনি আর পারবো না। কিন্তু কেউ যদি আমার উপরে জুলুম করে, ইসলাম ফরজ করেছে ডিফেন্স করতে হবে। শুনছেন তো নাকি? ডিফেন্স করতে হবে। আর এই ডিফেন্সের জন্য যেটা মূল লাগবে সেটা কি? জোরে বলুন, ঈমান। ঈমান, ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান লাগবে। কেননা আমার গরিবে নওয়াজ শুধু নয়, যুগে 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 যারাই কামিয়াবি হয়েছে ঈমানের জোরে হয়েছে। আমি যে কথা বলতে গিয়ে চলে এলাম, হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের এই চক্রান্ত, এই মিথ্যাচারের প্রতিবাদে 10,000 যুবক সাহাবা নিয়ে তার 90,000 সেনাখীরা রয়েছে, এই জায়গাতে আগে যেতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, মুসাইলামাতুল কাজ্জাব এই সময়তে আমার নবী পাকে 10,000 সাহাবাদের সংখ্যা, যেটা 90,000 কাছে অত্যন্ত কম সংখ্যা দেখে তার আমার নবী সাহাবাদের উপরে হামলা শুরু করে দিল। কিন্তু 10,000 ইমানদার নবীর গোলামের কাছে, সাহাবাদের কাছে 90,000 এর সংখ্যা ওই জালিম মুসাইলামাতুল কাজ্জাব টিকতে পারল না। কিছু সাহাবা হুজুররা বুকে তাজা খুন দিয়ে শহীদ হওয়ার পরও আল্লাহ নবীর খাসমের রিসালাতে ঝান্ডাকে উঁচু করে ধরে মুসাইলামাতুল কাজ্জাব এবং তার 90,000 সৈন্যবাহিনীকে চিরতরের মতো জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। সংখ্যা কম দেখে মুসাইলামাতুল কাজ্জাব ভাবলো আলোচনায় যে লাভ নেই, হামলা করো। শুনছেন তো নাকি? আজকেও কেউ ভাবছে সংখ্যা কম, সুযোগটা কাজে লাগিয়ে আলোচনা করে লাভ নেই, হামলা করো। শুনছেন তো নাকি? ট্রেনে হামলা, বাসে হামলা, কাজে গেছে হামলা, হচ্ছে না হয়নি? হ্যাঁ,
মসজিদের মধ্যে 2-4 জন দেখেছে, ঢুকে গিয়ে হামলা হচ্ছে না, হয় না? হচ্ছে। কিন্তু এ থেকে রেহাই পাওয়ার উপায় আমি আবার বলে যাচ্ছি, হুজুরের প্রেম ও আদব বাড়ান। হুজুরের প্রেম ও আদব বাড়বে কিসে করে? আল্লাহর ওলি হযরত ইমাম গাজ্জালী হুজুর জানিয়ে দিলেন, বাবারা দরুদ শরীফ বেশি বেশি করে পড়ো, দরুদে নবী পাকের প্রেম বাড়ে। আর নবী পাকের জীবনী পড়ো, এতে নবী পাকের প্রেমটা বাড়বে। যদি জীবনী পড়তে না পারো, তাহলে যারা জীবনী শোনায় তাদের কাছে গিয়ে বসো, নবী পাকের জীবনী শোনো। বড় দুঃখের সাথে বলতে হয়, আজ তো পৃথিবীর জমিনে লাখো কোটি আলেম মুফতি মৌলানা হয়েছে, হাজারো মসজিদে জুম্মায় খুতবা হতে লেগেছে, হাজারো বিষয় আলোচনা হতে লেগেছে, কিন্তু আমার নবীর জীবনী উম্মতকে ক জায়গায় শোনানো হয়? বলেন বলেন, হয় কি? এই একটা চক্রান্ত। তরুণেরা, নামাজের আলোচনা শোনাতে হবে, অবশ্যই শোনান। রোজার আলোচনা শোনাতে হবে, অবশ্যই শোনান। হজের আলোচনা শোনাতে হবে, অবশ্যই শোনান। দ্বীন ইসলামের আলোচনা শোনাতে হবে, বিভিন্ন বিষয়ে অবশ্যই শোনান, কোনো আপত্তি নাই। তবে মনে রাখবেন, সব কিছুর আগে আমার নবী পাকের সঙ্গে উম্মতকে জোরে, এটা হলো ঈমান। ঈমান যদি না থাকে, নামাজের আলোচনা শুনে নামাজ পড়ো তো জাহান্নামে যেতে হবে। ঈমান যদি না থাকে, রোজার আলোচনা শুনে রোজা রেখেও তো জাহান্নামে যেতে হবে। ঈমান যদি না থাকে, হজ শুনে হজের আলোচনা শুনে হজ করো তো জাহান্নামে যেতে হবে। ঈমানটা যখন মূল হয়ে গেছে, তাহলে মনে রাখবে, নামাজ রোজা হজ যাকাতের আলোচনা আপনি 40% করুন, আর 80-60% আমার নবী পাকের আলোচনা শোনার, অর্থাৎ 100 ভাগের মধ্যে 60% উম্মতকে নবীর জীবনী শোনান, নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করে, নবীর বিষয়ে উম্মতকে শোনান বেশি বেশি করে। বাকি 40% নামাজ রোজা পাক পবিত্র হওয়া হালাল বিভিন্ন বিষয় শোনান। তাহলে মনে রাখবেন, ঈমান অবস্থায় যদি আমল কম হয়ে যায়, আল্লাহ পাক তথাপিও কিয়ামতের দিনে ওই কমটা ঘাটতিটাকে পূরণ করে দেবে, ওয়াদাও করেছে। কিন্তু ঈমান যদি না থাকে, বলবেন তোমার অজ বুঝছেন তো নাকি? কেন এই বিপদে বাঁচার রাস্তা এখন এটাই, তাই বুঝাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। যেমন ধরুন, মসজিদে 4টে শুক্রবার হয়, ইমাম বক্তব্য রাখে, ইমামের উচিত মসজিদে 3 জুম্মায় নবী পাকের আলোচনা করা দরকার, উম্মতকে নবী শোনাও, নবীর জীবনী শোনাও। বাকি 1 জুম্মা নামাজের মাসলা মাসাইল শোনালে, আরো ইত্যাদি ইত্যাদি শোনালে। আবার পরের মাস চলে এলো 3 জুম্মা, নবীর জীবনী শোনাও। বাকি 1 সপ্তাহ অন্য জিনিস শোনাও, আরো শরীয়তের মাসলা আছে তো। আবার পরের মাস হলো 3 জুম্মা, নবী শোনাও। কেন? উম্মতের সঙ্গে নবীর সম্পর্ক দূরত্ব হয়ে গেছে। এরা হুজুরের শান বোঝে না, এরা হুজুরের মান বোঝে না। তাই আজকে ছদ্মবেশী দুশ্মনের রসুল মৌলানা মুফতি সেজে আমাদেরই অর্থ নিয়ে আমাদের বাড়ি খেয়ে আমার নবীকে মরা বানিয়ে দিয়ে চলে যাচ্ছে, আমার নবীকে আমাদের মতো বলে চলে যাচ্ছে, আমার নবীর জ্ঞান নিয়ে ছোট বড় আলোচনা হচ্ছে। কে বলছে ইলমে গায়েব জানে না, কেউ বলছে আবার আলিফ বেতেছে জানে না, নানা রকম কথাবার্তা আমাদেরকে শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে। শুধু নবীকে খাটো করো। মনে রাখবেন, এই কথা শোনার পরে যে প্রতিবাদ করবে না, তার মধ্যে ঈমান নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু উম্মত এই সম্বন্ধে জ্ঞানও রাখে না, যেটা আমার নবীর শান বাড়ছে না কমছে। কিন্তু এতটুকু তো কমন সেন্স জ্ঞান থাকা দরকার। আমার নবীকে আমি বললাম, ধরুন এই মৌলানা সাহেব বলল যে আমার নবী সব জানে, আমার নবী সব দেখতে পায়, আমার নবী সব শুনতে পায়। আর আমি বললাম আমার নবী সব জ্ঞান রাখে না, আমার নবী সবকিছু দেখতে শুনতে পায় না। এটা বলুন, আমি নবীকে সম্মান বাড়ালাম না কমালাম?
আর ইনি তো এইটুকু তো কমন সেন্স জ্ঞান বোঝা দরকার, অশুনতে শুনতে যে কে কি বুঝাচ্ছে। আর যখনই বলবে নবী সব দেখতে পায়, নবী সব শুনতে পায়, আবার একদল এসে বুঝাচ্ছে আরে দেখার মালিক তো আল্লাহ, শোনার মালিক তো আল্লাহ, অতএব নবীকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দিয়ে শিরক করে ফেলেছে, শিরক করে ফেলেছে। আমরা অমনি ঘেবড়ে যাচ্ছি, অমনি ঘেবড়েছে, হ্যাঁ শিরক হয়ে গেছি, হ্যাঁ। আরে অন্তরের খবর তো আল্লাহ জানে, অন্তরের খবর কে জানে? আচ্ছা বলেন, নবী জানে? অত খুলে আপনাকে বলতে কে বলেছে? আমি শুধু এইটুকু জানতে চাই নবী জানে হ্যাঁ কি না। মোমেন যখন ঘরে মায়ের কাছে ভাত চান তখন বলেন নাকি খাবার মালিক আল্লাহ, মা তুমি ওসিলা দাও, এত খুলে বলেন? তখন তো ডাইরেক্ট যে বলেন মা ভাত দাও, তখন তো মনে হয় না শিরক হচ্ছে, যে চাইতে আল্লাহর কাছে হয়। নবীর বেলায় এলে শুধু শিরকের গন্ধ লাগে, তার মানে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংস করেছে না করে? এই তো চক্রান্ত। এই বীজ রোপণ হয়েছে 100 বছর ধরে। যখন আমরা হজ করতে করতে বলি মায়ের পায়ের তলায় জান্নাত, তখন সমস্যা হয় না, তখন সবাই বলে সুবহানাল্লাহ। আর যখন বলা হয় নবী যাকে জান্নাত দে বলবে সেই জান্নাতি হয়ে যাবে, তখনই সমস্যা হয়ে যায়। আরে কবে বিচার হবে, কবে কি হবে? নবী জান্নাত দিল, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এই গুণকে চিনতে হবে, এই গুণ আমাদের আস্তানা থেকে সরাতে হবে। কেন এই গুণ সব ফিট করে রাখা হয়েছে। এদের কাজ একটাই, আমাদের কাছে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে কেড়ে নাও। আমাদের কাছে রাষ্ট্র ক্ষমতা নেই, কোনো প্রশাসনিক ক্ষমতা নেই, বোম বন্দুকের ক্ষমতা নেই, পরমাণু শক্তি নেই, কলমও আমাদের এখন সব শেষ, কলমের জোরও নেই। তারপরও আমাদেরকে মিটানো যাচ্ছে না। রিসার্চ করে দেখেছে ওদের মধ্যে একটা পাওয়ার আছে, যে পাওয়ার রাষ্ট্র ক্ষমতার থেকেও দামি, যে পাওয়ার সমস্ত ক্ষমতার থেকেও দামি, পরমাণু বোমার থেকেও দামি ক্ষমতা। ওটা হলো হুজুরের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা যখন পাগলের মতো নবীকে ভালোবাসে, বৃহৎ নবীকে আদব করে, প্রেম করে, আল্লাহ তখন ওদেরকে ভালোবেসে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবেসে নেবে কেউ তার ক্ষতি করতে পারে? আল্লাহ তো কোরআনে এমনটাই বলেছে। আলেম ওলামারা রয়েছে, হাফেজ সাহেব নিচেও থাকতে পারে, দেখুন না।